হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা একটা মজার জিনিস দেখব যে ফাংশনাল প্রোগ্রামিং এবং ওপি এর মধ্যে তো আমরা ডিফারেন্সটা দেখার চেষ্টা করলাম। আজকে আমরা দেখার চেষ্টা করব যে এই ক্লাসের মধ্যে আমরা কিভাবে, এটা তো বিল্ট ইন একটা ফাংশন ছিল তাই না, ইনিটকে ইউজ করে আমরা একটা কি তৈরি করতে পারি, অবজেক্ট তৈরি করতে পারি তাই না। আজকে আমরা দেখব যে এইখানে আমরা নিজের মতো করে একটা কাস্টমাইজ ফাংশন কিভাবে বানাইতে পারি সেটা আমরা দেখার চেষ্টা করব। তো চলুন শুরু করি। আমরা একটা ফাংশন বানাবো, এটা ফাংশনটার নাম হচ্ছে দিলাম যে ডেফ, নাম দিলাম সাপোজ হচ্ছে ডিসপ্লে ডিসপ্লে ইনফো। ওকে, ইনফরমেশন। এটা আসলে কাইন্ড অফ সেলফকে নিবে, কারণ যেটা বারবার করে বলতেছি যে আমরা ক্লাসের মধ্যে যখনই কোনো মেথড ডিক্লেয়ার করব, অবভিয়াসলি সেটার ফার্স্ট প্যারামিটারে যাবে হচ্ছে সেলফ। সেলফ মানে হচ্ছে এই ফাংশনটা কাইন্ড অফ আমাদের ক্লাসের যে অবজেক্টগুলো তৈরি হবে তাকে রিপ্রেজেন্ট করে। সেলফ মানে হচ্ছে এই ক্লাসের অবজেক্টকে ডিনোট করে। ওকে, আচ্ছা। তো এখানে আমরা কি চাই, আমরা কাইন্ড অফ প্রিন্ট করবো আর কিছুই করবো না আসলে। তো প্রিন্টে আমরা এফ স্ট্রিং ইউজ করি। এবার এখানে বলবো যে হচ্ছে কার, এখানে আমরা বললাম কারের মধ্যে কি থাকবে, সেলফ ডট বললাম হচ্ছে ব্র্যান্ড প্রথমে, এখানে বললাম হচ্ছে কার ব্র্যান্ড, আর এরপরে হচ্ছে কমা দিয়ে অথবা ব্যাকস্ল্যাশ এন দিলে এটা নিউ লাইনে যাবে। এরপর হচ্ছে কার মডেল। কার মডেল হচ্ছে আমরা বললাম যে সেলফ ডট মডেল। ওকে, ফাইন। এখন এই ফাংশনটা আমরা কিন্তু চাইলে কল করতে পারি। ওকে, আমাদের কিন্তু এগুলো প্রিন্ট করার প্রয়োজন নাই বা ধরে ধরে। এখন আমরা যেগুলো করতে পারি, আমরা এখন একবারে জাস্ট ফাংশনটা কল করলে হবে। আমরা যখন প্রিন্ট করি, মানে প্রিন্টও করা লাগবে না, আমি জাস্ট বললাম কার ওয়ান ডট হচ্ছে ডিসপ্লে ইনফো, কিছু কল করি, কিচ্ছু পাঠাইতে হবে না এখানে। এটা যদি কল করি তাহলে খেয়াল করে দেখব যে আমাকে কি দিচ্ছে, কার ব্র্যান্ড হচ্ছে টোটা, কার মডেল হচ্ছে করলা। ঠিক সেম টু সেম ভাবে আমি যদি কার টু ডট ডিসপ্লে ইনফোকে কল করি তাহলে দেখব কার টু এর যে ডেটাগুলো ছিল সেগুলো কিন্তু সে প্রিন্ট করতেছে। কার টু এর ব্র্যান্ড ছিল হচ্ছে হুন্ডা এবং মডেল ছিল হচ্ছে সিভিক। তার মানে আমরা কিন্তু সাকসেসফুলি একটা ফাংশন কিভাবে ইউজ করতে হয় বা একটা ফাংশন কিভাবে লিখতে হয় আমাদের ক্লাসের মধ্যে সেটাকে আমরা দেখলাম। এবং এইটার একটা নাম আছে, এইগুলোকে আমরা বলি হচ্ছে ইনস্ট্যান্স মেথড। অর্থাৎ এই মেথডগুলোকে আমরা আমাদের ইনস্ট্যান্স বা অবজেক্ট, ইনস্ট্যান্স বা অবজেক্ট কাইন্ড অফ সেম জিনিস। ইনস্ট্যান্স মানে কাইন্ড অফ কি, বাচ্চা কাচ্চা যেটাকে আমরা বলি। সো ওই রকম একটা জিনিস। এবং এই ক্লাস ক্লাসের এই মেথডগুলা এবং এই যে ভেরিয়েবলগুলা, এগুলা আগে আমরা সেলফ ইউজ করি এই কারণে যে এইগুলো আসলে প্রত্যেকটা অবজেক্ট অ্যাক্সেস করতে পারবে এবং সেগুলোকে ওভাররাইড করতে পারবে আর কি। ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের একটা ক্লাসের মধ্যে কিভাবে ফাংশন লেখা যায় সেটা সম্পর্কে একটু সংক্ষিপ্ত আলোচনা। আমরা নেক্সট ভিডিওতে গিয়ে কিছু নতুন টপিক দেখার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।